হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমি আলোচনা করব জিমেইলের মধ্যে যখন কাউকে মেইল পাঠাবেন সেক্ষেত্রে সিগনেচারটা কিভাবে অ্যাড করবেন সেটা আজকে দেখাবো। সরাসরি আমরা চলে যাব গুগল ক্রোমে আমি ওপেন করে দিলাম। ওকে, গুগল ক্রোম ওপেন করে দিলাম, ম্যাক্সিমাইজ করে দেব। ম্যাক্সিমাইজ করে দেওয়ার পর এখান থেকে আমি সরাসরি চলে যাব, এখানে জিমেইলে যাব, জিমেইলটাকে ওপেন করব। আজকের কাজই হচ্ছে আমার জিমেইলে কিভাবে এটা করবেন সেটাই আমি এখানে লগ ইন করে নেব। আমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, বাস। এরপর আমি এখানে জাস্ট আমার মোবাইলে যেহেতু এটি লগ ইন করা আছে আমি ইয়েস বাটনে ট্যাপ করব। ইয়েস, ইটস মি। এটা যখন আমি ক্লিক করে দিলাম, দেন ক্লিক করার পরই আমাকে অলরেডি চলে আসলো। এখানে কিছু ইনফরমেশন চাচ্ছে, আমি জাস্ট এগুলো এখন আপডেট করব না, জাস্ট আমি আপনাদেরকে এখানে মেলটা দেখাবো। তাহলে আমি নতুন ট্যাব ওপেন করলাম, জিমেইলে যাব, বাস আমি জিমেইলে চলে গেলাম। জিমেইলে আসার পর এখানে আমাকে যেটি দেখাচ্ছে, একটু অপেক্ষা করেন। এখানে জিমেইলে আসলাম, জিমেইলে আসার পর আমি সিগনেচারটি অ্যাড করব কিভাবে, এই যে দেখেন এখানে আমি কম্পোজ করলাম। কম্পোজ করার পর এখানে আমাকে নতুন একটি পেজ ওপেন করেছে, দেখতে পাচ্ছেন একটি কম্পোজ মেনু। তো কম্পোজে এখানে যেহেতু নিউ মেসেজ করার জন্য যেহেতু আমরা এটা ওপেন করেছিলাম, এখানে কোনো সিগনেচার দেখা যাচ্ছে না। আমি এখানে একটি সিগনেচার আজকে কিভাবে দেখা যাবে, যখন আপনি কাউকে মেইল করবেন সেক্ষেত্রে আপনার সিগনেচারটি ওখানে দেখা যাবে। আমি এটি অ্যাড করার জন্য প্রথমেই সেটিংসে চলে যাব, আমি কথা না বাড়িয়ে প্রথমেই সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমি এখানে সেটিংসে যাব, সেটিংসে সি অল সেটিংয়ে চলে যাব। ওকে, এখানে যাওয়ার পর এখানে আমি যেটি করব সেটি হচ্ছে সিগনেচার নামে একটি অপশন রয়েছে একদম নিচেতে, দেখতে যে দেখুন নো সিগনেচার এখানে দেওয়া আছে সিগনেচার। এখানে প্লাস ক্রিয়েট নিউতে ক্লিক করে প্লাস দিবেন, দেওয়ার পর এখানে আপনি দিয়ে দিবেন মাই সিগনেচার। ওকে, যখন আমি মাই সিগনেচার লিখে ক্রিয়েট করলাম, দেখুন আমার এখানে একটি বক্স আমাকে দিয়ে দিয়েছে। এই বক্সটির মধ্যে আমি আমার সিগনেচারটি লিখব। তাহলে আমি এখানে লিখব থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস। ওকে, আমি এন্টার করব। এন্টার করে আপনি যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে আপনি লিখতে পারেন, আপনার প্রতিষ্ঠানের নামটা লিখতে পারেন। তো যেহেতু আমার একটি প্রতিষ্ঠান আছে বা আমার একটি চ্যানেল রয়েছে, সেহেতু আমি এটিকে হাইলাইটস করব। আমার বিডি ম্যাথ থেকে যাবে এটি। আর যেহেতু এটি আমার পার্সোনাল, সেহেতু আমার এটা আমি দিতে পারি। জাস্ট এটা আমি এমনি দিচ্ছি, আপনারা যে কোনো কিছু লিখলেই হবে, কোনো সমস্যা হবে না। থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস দিয়ে এখানে আমি লিখলাম BDMATH বিডি ম্যাথ এলটিডি। তারপর হচ্ছে আমি আমার মেলটি দিয়ে দেব, বিডি ম্যাথ। এখানে ইমেল আমি এভাবে লিখতে পারি, ইমেল বিডি ম্যাথ 2018 gmail.com। ওকে, এরপর আমি চাইলে এখানে মোবাইল নাম্বারটাও দিতে পারেন, চাইলে। আমি অলরেডি ধরেন একটা যে কোনো একটা দিয়ে দিলাম, 018 ওকে 64। এরপর আমি এখানে দিয়ে দিলাম 591214। এই নাম্বার চাইলে আপনারা আরও দিতে পারেন। এরপরে আপনি আরও কিছু যদি দিতে পারেন, আপনি যদি মন চায় যে আপনার কোনো ওয়েবসাইট দিবেন কিংবা কোনো প্রোফাইল দিবেন, সেক্ষেত্রেও দিতে পারেন। তো আমি এখানে লিখব আমার পেজ, আমি লিখব ফেসবুক, আমি এখানে লিখব ফেসবুক পেজ, আমি এখানে এটাই লিখব ফেসবুক পেজ। ওকে, ফেসবুক পেজ যেহেতু এখানে দিয়েছি, আমি ধরুন আমি আমার একটি ফেসবুক পেজ দিলাম, ধরে নেন এখানে আমি লগ ইন করলাম, ধরেন এটি আমার গুগল বিজনেস প্রোফাইল। এখন এই গুগল বিজনেস প্রোফাইলটা আমি এখানে দিতে চাচ্ছি। আমি এটাকে ক্লিক করে এটাকে কপি করার পর আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আসবো, এসে এটাকে সিলেক্ট করব।
তাহলে আমি নামটা চেঞ্জ করে দিব, এখানে সিলেক্ট করে তারপর আমি এখানে লিঙ্কে ক্লিক করব। বাস এখানে আমি ফেসবুক পেজটাকে চেঞ্জ করে লিখব GOGLECEAARCH, গুগল সার্চ। এখানে আমি গুগল সার্চ দিয়ে এখানে আমি লিঙ্কটি পেস্ট করব। বাস আমি ওকে দিব। ওকে দেওয়ার পর আমি এখান থেকে এটাকে যদি ডিজাইন করতে চাই বা কালার করতে চাই, ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। তো আমি থ্যাঙ্কস অ্যান্ড রিগ্রেটসটাকে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার মানে হচ্ছে এখানে আমি এখানে দিব হচ্ছে লার্জ দিব, আর বাকিগুলো থাকবে নর্মাল থাকবে। আমি সবগুলোকে মিড ট্রামে নিয়ে যাব। এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে এখানে আপনি মিড ট্রামে যে দিবেন, বেশ মিড ট্রামে চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর আপনি যদি মন চায় যে এখানে কালার করে দিবেন, সেক্ষেত্রে কালারটাও করে দিতে পারবেন। এই যে এখানে গিয়ে কালার করে দিলেন, কালার হয়ে গেল। এরপর আমি এটাকে এভাবেই রাখলাম আপাতত। এরপর আমি এটাকে সেভ দিয়ে দেব। এখানে এগুলোকে সিলেক্ট করে দেবেন। যদি নিউ ইমেল দিতে যান সেক্ষেত্রে এটি দেখাবে, এবং কেউ যদি আপনার রিপ্লাই দেয় সেক্ষেত্রে এটি দেখাবে। এটা খুব এটা ভালো করে দেখে করবেন এই জিনিসটা, এটা না দিলে কিন্তু আপনার হবে না। ওকে, আমি এবার সেভ দিয়ে দেব। সেভ দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। অলরেডি সেভস হয়ে গেছে। এইবার সেভ হওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আবার ওপেন করব। দেখেন অলরেডি এটি আমাকে দেখাচ্ছে আমার মেল এবং আমার ওই যে লিঙ্কটি সেট করেছিলাম, লিঙ্কটি দেখাচ্ছে। এরপর আপনি এটি যদি কাউকে পাঠান, যেমন 2018 ওকে, এই দেখতে পাচ্ছেন আমার অলরেডি চলে এসেছে এটি। এবার আমি এখানে লিখলাম for content creator। ওকে, আমি কন্টেন্ট ক্রিয়েটরটা দিলাম, দিয়ে এখানে আমি চাইলে লিখা দিলাম ডিয়ার স্যার। এরপর আমি লিখলাম প্লিজ ওপেন দ্য অ্যাটাচ ফাইল। এখানে আমি এটা করলাম। এরপর আমি এখান থেকে একটি ফাইল অ্যাটাচ করে দিলাম। একটি ফাইল যখন আমি অ্যাটাচ করে দিলাম, অ্যাটাচ করে দেওয়ার পর এখানে আমি যে কোনো একটি ফাইল দিয়ে দিলাম, যেমন এটাই দিলাম। এটা দেওয়ার পর ফার্স্ট পেজ যেটি রয়েছে এটি দিলাম। দেওয়ার পর আমি এখানে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর আমি আমার বিডিমের যে মেলটি রয়েছে বা গুগল অ্যাকাউন্টটি রয়েছে, আমি গুগল অ্যাকাউন্টে ঢুকলাম। ঢোকার পর আমি এখান থেকে মেলটিকে ওপেন করব। মেলটিকে যখন আমি ওপেন করতেছি, ওপেন করার পর আমি একটি মেল পাঠিয়েছিলাম, আপনারা দেখেছেন। এখানে আমি মেলটি ওপেন করলাম। মেলটি ওপেন করার পর দেখেন এখানে দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর। এখানে আমি লিখলাম প্লিজ স্যার প্লিজ ওপেন দ্য অ্যাটাচ ফাইল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এখানে আমাকে দেখাচ্ছে সিগনেচারটা। আশা করি বুঝতে পেরেছেন। আর আরেকটি বিষয় বলে দিচ্ছি আপনাদেরকে, এই যে আপনি এখানে লিঙ্কটি সেট করেছেন, এই লিঙ্কটিতে চাইলে আপনি এটাতে ক্লিক করলেই আপনাকে জাস্ট নতুন একটি ট্যাবে নিয়ে যাবে, যেটি হচ্ছে আমার বিজনেস প্রোফাইল। এটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা চাইলে আস্তে আস্তে নিজেরাও বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। আমি ভবিষ্যতে কীভাবে বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবেন সেটা নিয়ে ভিডিও করব। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য।